হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, আমি রোজকার মতো তোমাদের সামনে ঠিক এই টাইমে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আর আমি সারাদিন কী করলাম তোমাদের কাছে একটু শেয়ার করতে। এই দেখো, আজ আবার দশহরা। দশহরা মানে মা মনসার পুজো। তো আমাদের বর্ধমান থেকে ছাড়িয়ে যত ওই দিকটাকে গ্রাম দিকে চলে যাচ্ছি, তত ওই দিকে এই দশহরা পুজোর প্রচলনটা বেশি। বর্ধমানে আমার এক বান্ধবী আছে, ইউটিউবের বান্ধবী। তো ওদের ওখানেও বললো দশহরায় খুব ধুমধামে পূজা হয়। আমাদেরকে সবাইকে বলেছিল এসো। তো বললো, ভালো লাগলো, যাওয়া তো আর সম্ভব না। তো দেখো, আমাদের গ্রামে তো এরকম এত সুন্দর দশহরা পুজোতে আনন্দ করে, মজা করে, খুব ভালো লাগে। আর এই পূজা একদম সন্ধ্যা পর্যন্ত হয়। লোকে বাড়ি বাড়ি যে পূজাটা দেয় সেটা হয়ে যায় মোটামুটি 10টা 11টার মধ্যে। আর ওই মা মনসার তলায় বড় বড় মন্দিরে যেই পূজাগুলো হয় সেইগুলো ওই একদম প্রায় বিকাল সন্ধে গড়িয়ে যায়। তো অনেক কিছু পূজা হয়, তারপরে পাঁঠা বলি হয়। তো অনেকটা সময় লাগে পূজা করতে। খুব ভালো পূজার প্রচলন আছে আমাদের ওই দিকে। আর তাছাড়াও এই ব্রতটা আমাদেরকে করতে হয়, কেননা মা মনসার ব্যাপার। তো এই মা মনসার এই দশরাতে আবার অনেক কিছু নিয়ম আছে। যেমন ধরো, মুসুর ডাল আজকে খেতে নেই, নাকি বলে মা মনসার চোখের মতো, সেই জন্যে খায় না। তারপরে ভেন্ডি আজকে খাবে না। তারপর তোমার ময়দা খাবে না। আজকের ব্রতটা একটু কষ্টের। আর জয় মঙ্গলবার কিংবা ওই ষষ্ঠী যে ব্যাপারগুলো ছিল ওইগুলোই তুমি লুচি পরোটা এইসব খেতে পারবে। কিন্তু আজকেরটাই ওই একবার চিড়ে খাবে, চিড়ে খই দই এসব খাবে। তারপর আর লুচি পরোটা খাওয়া চলবে না। এরপর শুকনো মুড়ি টুড়ি খাওয়া চলবে আর কি। এই সব পূজার নিয়ম। তো আমরা সবসময় এটা করে থাকি। আর ওই গ্রামের দিকে আরও বেশি মজা হয়। একদম চতুর্দিকে মাইক গান বক্স, একদম মানে কি বলবো, ওগুলো ওই আমাদের মানে কয়েক ঘর ছাড়া বাকি সব ঘরই এইগুলো নিয়ে ওরা খুব আনন্দ করে। তো সেখানে এত সুন্দর মজা হয়। আর ওই আমার বান্ধবীও সে কথাই বললো। আমি বললাম, হ্যাঁ, ওই বর্ধমান থেকে ছাড়িয়ে যত ওই দিকে যাচ্ছে তত এই দশহরা পূজা প্রচলনটা খুব বেশি। তো দেখো, আমি রোজকার মতো সকালে কাজ সারলাম, সেরে ঠাকুর পূজার একটু রেডি করে মানে গুছিয়ে রেখে এলাম। তারপর রান্নাবান্না করলাম, তারপর টিফিন খেলো সবাই। টিফিনে অবশ্য আজ কেউ বেশি কিছু খায়নি, ছাতু মুড়ি খেয়েছে। আর এই এখন খুব পেটের অবস্থা খারাপ, প্রচণ্ড গরম, কেউ কিছু খেতে চাইছে না। তেলের জিনিস, পরোটা লুচি এসব খেতে চাইছে না, চাউমিন পাস্তা এসব খেতে চাইছে না। তো এই ছাতু মুড়ি গুড় দিয়ে একটু করে খেলো। আর এই সকাল সকাল ভাত খেয়ে নিল। আর তারপরে এই তো আমি স্নান করলাম, করে ঠাকুর পূজাটা করে নিলাম, নিয়ে একদম ঠাকুরের একটু প্রসাদ খেয়ে আর দই চিড়ে মেখে খেয়ে নিলাম। দই চিড়ে আম গুড় তো দিতেই হবে। খেয়ে নিয়ে আজকে তোমাদের কাছে এখানে গল্প করতে এলাম। তাই আজকে একটু দেরি হয়ে গেল। আজ অবশ্য আমার সেই বন্ধুটা 1:30 থেকে লাইভ করে। আর যা 1:30 থেকে লাইভ করবে না, রাত্রি 9টায় করবে। সেই জন্য তাড়াটা একটু কম, নয়তো তাড়াহুড়ো করে এই কাজগুলো সারতে হয়। আর এই লাইভে গেলে খুব মজা হয়, আনন্দ হয়। আর এসে একটা গ্রুপের মতো হয়ে গেছে। ওই সব বান্ধবী বন্ধু ভাই সবাই ওইখানেতে যেয়ে হাসি মজা ঠাট্টা সব কিছু হয়। আর এই লাইভে যাওয়া মানে তো যার যাচ্ছি তারও ভালো, আর আমরা যাচ্ছি আমাদেরও ভালো। শুধু যার লাইভ তারই যে উপকার হবে সেটা না। লাইভে গেলে অনেক কিছু শেখা যায়, তারপরে বোঝা যায়, বন্ধু বাড়ে। তো এই সব অনেক নানান কারণ আছে। কেউ যদি ভেবে থাকে যে না, যার লাইভে যাচ্ছি তারই উপকার হবে, সেটা না। আমার লাইভে ওই আমার এক বোন আছে, সে লাইভে প্রথম দিন থেকে এসে বেশ কয়েকটা বন্ধু বেড়ে গেছে। তো বললো, হ্যাঁ দিদি, তোমার লাইভে এসে এসে আমার বেশ কয়েকজন বন্ধু বেড়ে গেছে, ও আসবেই। ওই বিলকিস বোনও আমার লাইভে আসবেই, কেউ আসুক আর নাই আসুক।
তারপরে আমাদের তো গ্রুপের সবাই আছেই, সেটা কথা না। তো যাই হোক, ভালো লাগলো যে হ্যাঁ আমার গ্রুপে এসে তারও কয়েকটা বন্ধু বাড়লো। এইভাবে না বন্ধু বাড়লে আর না সবাইকার সাপোর্ট পেলে কারো চ্যানেল কোনো দিন বড় হতে পারবে না। আর আমাদের এই যে চ্যানেল আজকে আমরা তৈরি করেছি, ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, তো আমাদেরও তো একটা কিছু শখ আছে, ভালোবাসা আছে, ভালো লাগা আছে, কোনো কিছু চাহিদা আছে, সেই সব নিয়েই তো এসেছি। কালকে ওই নিয়ে ভিডিও করেছি, রোজ রোজ আর এই কথা বলবো না। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের ওখানে কারো কারো দশহরা পুজোর ব্যাপার আছে কি না? টাউনের দিকে তো এগুলো নেই, তো গ্রামের দিকে আছে। গ্রামের দিকেও তো অনেক বন্ধু আছো, তাই না? টাউনে এইসবের কোনো ব্যাপার নেই, আর কি পুজো কী ব্যাপার জানেই না। এই পাড়া টাড়া সব দেখি তো জানেই না আজকে কী কী অনুষ্ঠান, এইসব এসব কিচ্ছু জানে না। তো যাই হোক, গ্রামের মানুষ এগুলোকে খুব মানে, ভক্তি করে সব সময়, যে না এটা ঠাকুরের ব্যাপার, সেগুলোকে মেনে চলে। আর এই যে খাবার দাবার নিয়ম, আজকে খেতে নেই, এই নেই মানে, এগুলো খুব গ্রামের মানুষ মেনে চলে। তো আমরাও তো গ্রামেরই মানুষ, আজকে এখন টাউনে এসে আছি, তাই আমরা অধিকাংশ ঠাকুরের বিষয়গুলো মেনে চলি, মেনে চলার চেষ্টা করি। আর আজ আর বিশেষ কিছু রান্না হয়নি। আর এই পুজো টুজোর ব্যাপার তো, অনেক কিছু খেতে টেতে নেই, ডিম খেতে নেই, তারপরে ওই ডাল খেতে নেই বললাম, ভেন্ডি খেতে নেই, এইসব ব্যাপারগুলো অনেকগুলো খেতে নেই। তো সেই জন্য বিশেষ রান্না হয়নি। মাছের ঝোল আর আলু পোস্ত, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, সেই একটা ভিডিও দিয়েছি। সে এখন দিয়েছি হয়তো কটায় দিলাম যেন, 11টা 12টায়, 11টা 12টার মধ্যে দিলাম। সে এখন দেখবো সন্ধ্যাবেলায় যেয়ে পৌঁছেছে। এই হলো নেটের প্রবলেম। এই নেটের জন্য ভিডিও আপলোড করে কোনো শান্তি নেই, যখনকার জিনিস তার উল্টো দিনে যেয়ে পৌঁছাচ্ছে। এই হলো সমস্যা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, আর আমার পাশেও একটু থেকো। বাই।